হাই গাইস, কি অবস্থা? একটা জিনিস শেয়ার করব তোমাদের সাথে। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো অ্যাক্সিডেন্টলি ব্যাপারটা যেরকম হয় আর কি সচরাচর। আমি ডিউটি শেষ করে আসতেছিলাম, তো আসার সময় রাস্তার দিয়ে যাচ্ছি, যেহেতু 1 বাই 1 ওয়ে রাস্তা। তো একটা কবুতর আমার গাড়িতে এসে বাড়ি লাগছে। তো পরে, যেহেতু এই দেশের রাস্তা সিস্টেম একবারে আলাদা, মানে আলাদা বলতে বাংলাদেশে যায় না যে একবারে সাইড করে কি আবার জায়গায় ইউটার্ন নিয়ে করা যায়, এটা সম্ভব না আর কি। কিন্তু মানে এইখানে সম্ভব না, বাংলাদেশে সম্ভব, যাই হোক। তো পরে দেখা যাচ্ছে যে যেহেতু বাড়ি খাইছে, পরে আমি অনেক রাস্তা ঘুরে এসে পরে আবার আসলাম। যাই হোক, যেটা দেখাইতে চাইলাম অথবা বলতে চাইলাম সেটা হচ্ছে যে এই যে কবুতর, এটা হচ্ছে একটা কবুতর। সো আমার গাড়ির মধ্যেই রাখছি, ঠিক আছে। এখন মোটামুটি রাত আর কি, রাত 8টার বেশি বাজে। ওই বাম পাশের সিটের উপরে বসায় রাখছি। হ্যাঁ, তবে খুবই মারাত্মকভাবেও মানে অ্যাক্সিডেন্ট, মানে খুবই আহত হয়েছে আর কি। খুবই আমার খুব দুঃখ লাগছে অথবা খুবই খারাপ লাগছে, কারণ সবারই তো জীবন, ঠিক আছে। ওর ক্ষেত্রে হচ্ছে পশু পাখি। হ্যাঁ, তো পরে আর কি ওরে নিয়ে আসলাম, তো দেখি ওরে খাওয়াই টাওয়াই যদি সুস্থ করা যায়। যদিও এখানে তো দেখা যাচ্ছে পশু চিকিৎসা আর এখন সম্ভব না, রাত হয়ে গেছে। তাছাড়া এই ব্যাপারে আমার কোনো ধারণাও নাই এখানে আছে কিনা পশু ডাক্তার অথবা ক্লিনিক, যাই হোক। তো বাসায় নিয়ে যাচ্ছি বাসায়। হ্যাঁ, বাসায় নিয়ে দেখবি কি অবস্থা কি, ঠিক আছে। যদিও কবুতর অনেক বছর পরে নিজের হাত দিয়ে মানে ছুঁয়ে দেখা হইলো, খুবই সুন্দর ভদ্রভাবে শুয়ে আছে। দেখে মনে হচ্ছে খুব আমার পোষা প্রাণী, অথবা মানে আমার সাথে সবসময় থাকে। হ্যাঁ, দিনের বেলা হইলে আর একটু সুন্দর দেখা যাইতো, কিন্তু রাত্রে বিদায় মানে বোঝা যাচ্ছে না। যাই হোক, আমি এক হাতে ড্রাইভ করলাম, এক হাতে ভিডিওটা করলাম আর কি। তো দেখি কি হয় ওর। তবে যেভাবে আহত হয়েছে, সম্ভাবনা আমার যতটুকু ধারণা, দেখা যাচ্ছে যে মানে না বাঁচার সম্ভাবনা বেশি। বোঝা যাচ্ছে না, কারণ যেহেতু মাত্রই এরকম অ্যাক্সিডেন্টটা হয়েছে। তবে আমার এই যেহেতু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কবুতরটার অনেক রাগ, আমি যা বুঝলাম। মানে সেটা কেমন, ওর নিচে পড়ে গেছে, মানে আমার গাড়ির সিটের নিচে পড়ে গেছে, ওই সাইডে পড়ে গেছিলো। তা আমি উঠাইতে গেছি, ও বাবা, মানে ওর পায়ের ওই নখগুলো দিয়ে, নলি দিয়ে আমার যেভাবে ধরছে, বাবারে বাবা, একদম ফুটা হয়ে গেছে। আমি খুবই ব্যথা পাইছি, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা। তো জিনিসটা মানে আমি জাস্ট একটা মেমোরিজ হিসেবে রেখে দিলাম আর কি। হ্যাঁ, এই আর কি। তো যাই হোক, আসলেই খুবই সাবধানের সাথে মানে যে যেখানেই থাকি না কেন সেফটি নিয়ে থাকবো, অথবা গাড়ি অথবা যেখানেই থাকি, যে কোনো বাহনের উপরে থাকি না কেন সাবধানে থাকবো, কারণ সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি।